এই রিক্সা নিয়ে ঘুরিয়ে দেখলাম বিভিন্ন দল বিভিন্ন ধরনের সমাবেশ ডাকছে, কিন্তু মূল উদ্দেশ্য হলো ৭১ সালে যখন যুদ্ধ শুরু হলো তখন আমাদের উদ্দেশ্য ছিল আমাদের সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে। কিন্তু কোনো দল এখন পর্যন্ত বক্তব্য আমি সারাদিন দেখলাম কোনো দল এখন পর্যন্ত বাংলার মাঠে বলতে পারতেছে না তারা দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইবেন কি না। তাই ক্যামেরার মাধ্যমে আমি পরিষ্কার জাতিকে একটা ঘোষণা দিতে চাচ্ছি, আজকে আমাকে দেখতেছেন আপনার রিক্সায় চলে আমাকে বক্তব্য দিতে হইতেছে জাতির উদ্দেশ্যে। সেই কারণে বলছে ৭১ সালের পর থেকে এখন পর্যন্ত কোনো দল দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইবে কেমনে সে লাইনটাও তাদের জানা নাই। তারা শুধু বলে আমাদের ভোট দাও ভোট দাও ভোট দাও, আর একদল সরকার যারা ক্ষমতায় আছে তারা বলতেছে সংস্কার সংস্কার সংস্কার। এই ক্যামেরার মাধ্যমে সরকার প্রধানের উদ্দেশ্যে আমি একটা বার্তা দিতে চাচ্ছি, এই গণতান্ত্রিক দেশের আমি একজন নাগরিক হিসাবে আপনি যদি এখন ভোট না দেন এবং সাধারণ মানুষের যদি আপনি মুখে হাসি ফুটাইতে না পারেন তাহলে আপনাকে দিয়া আমাদের কোনো কিছু করার থাকবে না। যদি আপনি এখন ভোট না দেন তাহলে হাসিনার সরকার এবং আপনার সরকারের মধ্যে বেশি কম পার্থক্য দেখা যাইতেছে না। তাই আমি বলতেছি দুঃখী মানুষের উদ্দেশ্যে আমি এই ক্যামেরায় কথা দিচ্ছি, আমি এখন দেখছি গবেষণা করে এই বাংলাদেশের মাটিতে 18 কোটি মানুষের মধ্যে কোনো লোক নাই এই দুঃখী মানুষের মুখে হাসি ফুটার। তাই আমি ক্যামেরার মধ্যে এই সাধারণ মানুষগুলোকে এগিয়ে আসার বার্তা দিছি। আরও কিছুদিন আগে আমি অনেক ভিডিওতে কথা বলছি, এই দুঃখী মানুষের মধ্য দিয়া এই দেশ শাসন করার জন্য সামনে এগিয়ে আসবে সকল 18 কোটি মানুষ। আপনারা যে যেখান থেকে আছেন যার যার বিবেকের আদালত শক্তিশালী করবেন, মনে রাখবেন আমাদের দুঃখী মানুষের দেশ, এই দুঃখী মানুষকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে। আমরা কোনো দলের উপর আর নির্ভরশীল থাকবো না। প্রয়োজন হলে এই সাধারণ মানুষকে নিয়ে আমরা একটা নতুন দল গঠন করব, সেই দলে থাকবে সকল পেশার মানুষ। রিক্সাওয়ালা সংসদে কথা বলবে, শ্রমিক একজন সংসদে কথা বলবে। আমরা এখন দেখতে পাচ্ছি বড় বড় ক্যামেরাগুলা স্যাটেলাইট টিভিগুলা দিন দিন আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। যখন এই যে কিছুদিন আগে এই যে আপনাদের টেলিভিশন যে সেন্টারগুলো আছে সব সময় আওয়ামী লীগের খবর প্রচার করলো, এখন দেখা যায় তারা সরকারে আসে শুধুমাত্র তারা সরকারের আলোচনা করে। আমরা কিন্তু দুঃখী মানুষ সাধারণ মানুষ এই বড় বড় ক্যামেরাগুলায় কথা বলতে পারি না। সেই কারণে আমাদের অধিকার স্বাধীন হয় নাই এখন পর্যন্ত। দেশ স্বাধীন আছে ঠিক আছে, আমাদের বেঁচে থাকার অধিকার স্বাধীন নাই। বাজারে দ্রব্য মূল্যের দাম বেশি। আগে একজন রিক্সাওয়ালা 8 থেকে 900 হাজার টাকা কামাই করছিল, এখন গবেষণা করলে দেখা যায় তাদের আয় নামে আছে মাত্র 300 টাকায়। এই কারণে আমি দ্রুত বলবো সরকার প্রধানের উদ্দেশ্যে আপনি তাড়াতাড়ি করে ভোট দিয়া জনগণের দেশ জনগণের হাতে ছেড়ে দেবেন। এই বলে স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষ যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।